আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের। আমাদেরকে কিছু কথা বলার তৌফিক এনায়েত করলেন এবং সেই মহামানবের প্রতি দরুদ, যেনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুহাবাসী ইমানদার যুবকদের অবিস্ময়কর কাহিনী নিয়ে দ্বিতীয় পর্ব। রাত তখন গভীর, আকাশ জুড়ে অসংখ্য তারার মেলা, চারদিকে নীরবতা, শুধু দূরে কোথাও ঝিঝি পোকার ডাক। ইমানদার তরুণেরা দ্রুত পায়ে বাড়িয়ে চলেছেন পাহাড়ের দিকে। পেছনে ফেলে এসেছেন নিজের বাড়ি, পরিবার, বন্ধু আর স্বপ্নের সাজানো জীবন। তাদের সঙ্গে ছিল এক বিশ্বস্ত কুকুর। সেও যেন বুঝতে পেরেছিল এই পথ আল্লাহর পথ। পথটি সহজ ছিল না। খাড়া পাহাড়, কাটা ঝোপ, পাথুরে রাস্তা, প্রতিটি পদক্ষেপ ছিল কষ্ট ভরা। কিন্তু তাদের অন্তরে ছিল এক অদ্ভুত প্রশান্তি, কারণ তারা জানতেন যে আল্লাহর জন্য কষ্ট সহ্য করে, আল্লাহ কখনো তা প্রতিদান নষ্ট করেন না, তার প্রতিদান কখনো নষ্ট করবেন না। অবশেষে তারা একটি নির্জন গুহার সামনে পৌঁছালেন। চারিদিকে জনমানবহীন পাহাড়, বাতাসে মৃদু শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। তারা গুহার ভেতরে প্রবেশ করলেন ক্লান্ত শৈলে কিন্তু দৃঢ় ঈমান। তখন তারা হাত তুলে চোখে অশ্রু নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, আপনি আপনার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত দান করুন এবং আমাদের এই কঠিন অবস্থার সঠিক পথ ও উত্তম ব্যবস্থা করে দিন। আল্লাহ তাদের সেই আন্তরিক দোয়ার সঙ্গে সঙ্গে শুনলেন। এরপর ঘটল এক অলৌকিক ঘটনা। আল্লাহ তাদের গভীর নিদ্রায় আচ্ছন্ন করে দিলেন। এমন এক ঘুম যা সাধারণ মানুষের ঘুম নয়। দিন কেটে গেল, মাস কেটে গেল, বছর কেটে গেল, তবুও তাদের ঘুম ভাঙল না। বাহিরের পৃথিবী বদলাতে লাগলো। রাজা মারা গেল, নতুন রাজা এলো, প্রজন্মের পর প্রজন্ম চলে গেল, শহরের রূপ বদলে গেল, কিন্তু গুহার ভিতরে আল্লাহর নিজের তার প্রিয় বান্দাদের হেফাজত করলেন। সূর্য যখন পূর্ব দিক থেকে উঠত আর আলো গুহার এক পাশ দিয়ে চলে যেত, আর যখন পশ্চিম দিকে ঢলে পড়ত তখন সূর্যের আলো সরে যেত, যেন সূর্য আলো আল্লাহর আদেশ মেনে তাদের নিরাপদ রাখছিলেন। আল্লাহ তাদের দেহকে সুস্থ রাখার জন্য সময়ে সময়ে ডান বাম পাশে ফিরিয়ে দিতেন। দূর থেকে তাদের দিকে কেউ যদি তাকাতো, মনে হতো তারা এখনই মনে হয় জেগে উঠবেন, অথচ তারা তখনও গভীর ঘুমে নিমগ্ন। গুহার মুখে বিশ্বস্ত কুকুর সামনের দুই পা প্রসারিত করে, তাদের বিশ্বস্ত কুকুরটি এমনভাবে পাহারা দিচ্ছিলেন যেন কেউ দেখে তার কলিজা আটকে ওঠে, খুব বিশ্বস্তভাবে। এই দৃশ্য দেখে যে কেউ ভয়ে কাছে আসার সাহস হারিয়ে ফেলত। এভাবে কেটে গেল 309 বছর। মানুষের কাছে এটি অসম্ভব, কিন্তু আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই। অবশেষে একদিন আল্লাহ তাদের জাগিয়ে দিলেন। একজন আরেকজনের দিকে তাকিয়ে বিস্মিত হয়ে বললেন, আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম? অন্যজন উত্তর দিলেন, হয়তো
একদিন অথবা দিনের কিছু অংশ। তাদের কারো কল্পনাতেই আসেনি যে তারা শতাব্দীর পর শতাব্দী ঘুমিয়ে গেছে। তাদের ক্ষুধা লাগলো, তখন তারা নিজের কাছে থাকা রূপ্য মুদ্রা বের করে একজনকে বললেন, শহরে যাও, ভালো ও পবিত্র খাবার কিনে নিয়ে আসো, তবে খুব সতর্ক থাকবে, কেউ যেন আমাদের পরিচয় জানতে না পারে। সেই যুবক ধীরে ধীরে শহরের দিকে রওনা দিলেন, কিন্তু তিনি জানেন না যে শহর তিনি ছেড়ে গিয়েছিলেন সেই শহর আর আগের মতো নেই। সময় বদলে দিয়েছে সব কিছু, আর সামনে অপেক্ষা করছে এমন এক বিস্ময় যা পুরো জাতিকে আল্লাহর কুদরতে সাক্ষী করে তুলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।